শুরুতেই আপনারা একটা ভিডিও দেখলেন। এরকম ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। নায়ক, নায়িকা এবং ক্রিকেটার সহ যে কোনো সেলিব্রিটির সাথে আপনি চাইলে এরকম ভিডিও করতে পারবেন। তো আপনারা যদি আপনার পছন্দের সেলিব্রিটির সাথে এরকম ভিডিও এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমি দেরি না করে মূল ভিডিওতে চলে যাব। এই জন্য সর্বপ্রথম গ্যালারিতে দুটো ছবি রাখবেন। একটা হচ্ছে আপনার ছবি এবং আপনি যার সাথে এটা করবেন। দেখুন আমি সালমান খানের ছবি রাখছি। তো আপনি যে কোনো নায়ক অথবা নায়িকার ছবি রাখতে পারেন। সালমান খানের ছবির সাথে আপনার ছবিটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই অনেক ধরনের অ্যাপ আছে। তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো দেখুন আমি প্লে স্টোরে চলে গেলাম। যেই সার্চ বক্স আছে, তো এখানে গিয়ে সার্চ করবেন, যে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবে জাস্ট সিম্পল এটা ক্লিক করে দিবেন। তারপর দেখুন এই পিকচার এডিটর। তো দেখুন আমার ইনস্টল করা আছে, যার কারণে কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আপনারা জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর দেখুন পিক্সেল ল্যাব অ্যাপসটা শো করতেছে। তো আমি জাস্ট এরপর এটা ক্লিক করলাম। এই অ্যাপসটার মাধ্যমে আমি দুটো ছবি অ্যাডজাস্ট করতে পারবো, একই ফ্রেমে আনতে পারবো। এরপর জাস্ট ক্যান্সেলে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে ডিলিট আইকন রয়েছে, জাস্ট সিম্পল এখানে ডিলিট আইকন দিয়ে জাস্ট এটা মুছে দিবেন। এরপর ছবি দুটো অ্যাডজাস্ট করার জন্য জাস্ট এই সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। তো দেখুন আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আপনার গ্যালারিটা কিন্তু সিম্পলি শো করবে। তো আপনি ফার্স্ট অফ অল সালমান খানের ছবিটা নিতে পারেন। তো দেখুন আমি সালমান খানের ছবিটা নিচ্ছি। এটা জাস্ট আপনাকে মতো সাইজ করে নেবেন, ক্রপ করে নেবেন। তো ক্রপ করার সময় একটু খেয়াল রাখবেন যে হাত দুটো যেন জাস্ট এইটুকু থাকে, হাতটা যেন বাদ না যায়। এরপর জাস্ট নিচেই দেখুন এই টিক চিহ্ন আছে, জাস্ট এইখানে এটা ক্লিক করবেন। তো দেখুন এরপর কিন্তু জাস্ট এই কোনায় এখানে টাচ দিয়ে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন। তো দেখুন আমি ছোট বড় করতেছি। এবার আমার ছবিটা আমি নিয়ে আসবো। তো সেমভাবে কিন্তু আমার নিয়ে আসতে হবে। জাস্ট এইখানে ক্লিক করতে হবে, আবারও ফ্রম গ্যালারি। এরপর দেখুন আমার এই ছবিটা কিন্তু আমি এখানে আনবো। তো এই জন্য আমি এই ছবিটার উপর একটা টাচ করলাম। তো এরপর আমি জাস্ট ক্রপ করে নিচ্ছি, ছোটো করে নিচ্ছি যেটুকু আমার দরকার। এরপর দেখুন আবার নিচেই দেখুন তীর চিহ্ন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। তো দেখুন আমি দুটো ছবি কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। জাস্ট এই ছবির উপরে টাচ করে কিন্তু আপনাদের ইচ্ছে মতো বসিয়ে নেবেন। তো হাতটা যেন ঢেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। জাস্ট সিম্পলি এইখানে একটা ক্লিক করব। এরপর ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করব। এটা করার পর জাস্ট সিম্পল সেভ করব। সেভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করব। দেখুন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করলাম। তারপর নিচেই দেখুন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার জাস্ট আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এবার ছবিটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা রিমুভ করব, যার কারণে গুগল ক্রোমে চলে যাব। সার্চ অর টাইপ ইউআরএল, এখানে জাস্ট সিম্পলি সার্চ করব রিমুভ বিজি, এটা লিখে সার্চ করব রিমুভ বিজি। তো রিমুভ বিজির পর আমি এটা টাচ করলাম। এরপর আপলোড ইমেজ এটা ক্লিক করব। এরপর আবার ওই আপলোড ইমেজে ক্লিক করব। এবার আপনার গ্যালারিটা কিন্তু শো করতেছে। দেখুন ব্রাউজারের উপর একটা ক্লিক করব। ব্রাউজ বা আপনার ছবি যে ছবিটা আপনি অ্যাডজাস্ট করছেন সেটাও এখানে শো করতে পারে। তো যদি না শো করে সেক্ষেত্রে আপনি ব্রাউজে ক্লিক করবেন। এটা ক্লিক করলাম। এখান থেকে কিন্তু প্রথম ছবিটা আমি অ্যাডজাস্ট করছি। সো প্রথম ছবিটার উপর একটা ক্লিক করলাম। এখন অটোমেটিক্যালি কিন্তু আপনার ছবিটা রিমুভ হতে থাকবে। জাস্ট এখানে আপনি কিছু করবেন না। জাস্ট দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এরপর জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করলাম। এরপর জাস্ট এই কালারে ক্লিক করব। আর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার আপনি চয়েস করতে পারেন। তো আমি এখানে এই ছবিটা আমি এই কালারটা দিব। এরপর জাস্ট সিম্পলি কুরাস আইকনটা ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই ডাউনলোডের উপর এটা ক্লিক করবেন। ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আবার জাস্ট মিনিমাইজ করলাম, করার পর এবার জাস্ট সিম্পলি আমি গ্যালারিতে যাব। আমি কিন্তু এই প্রথম ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, জাস্ট প্রথম ছবিটার উপর এটা টাচ করলাম। আবারও যে কোনো জায়গায় এটা টাচ করব, জাস্ট এইখানে ক্লিক করব। অর্থাৎ আপনি ছবিটাকে ক্রপ করবেন, ক্রপ করে জাস্ট একটু সাইজ করে নেবেন। তো দেখুন আমি ক্রপে ক্লিক করলাম, ক্রপ করে ছবি দুটাকে সমান্তরাল করে নিচ্ছি। এরপর জাস্ট টিক চিহ্নতে ক্লিক করলাম, উপরে দেখুন সেভ রয়েছে, সেভে ক্লিক করব। তোমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। মিনিমাইজ করার পর আবারও দেখুন আমি গুগল ক্রোমে চলে যাব। দেখুন এখানে নিউ ট্যাব আছে, নিউ ট্যাব একটা নতুন একটা ট্যাব নিব, প্লাস আইকনটা টাচ করলাম। এরপর দেখুন সার্চ অর টাইপ ইউআরএল, নতুন করে আবার আপনি সার্চ করবেন। আপনি আবার গুগল ক্রোমে এসে সার্চ করলেই হচ্ছে। এখানে লিখবেন পিক্স VERSE পিক্সভার্স AI। এখানে সে জাস্ট আপনি পিক্সভার্স AI এটা লিখে সার্চ করে দিবেন। দেখুন আমি সার্চ করে দিলাম। আর দেখুন পিক্সভার্স AI প্রথম ওয়েবসাইটটায় টাচ করবেন। মেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। এটা অনেক সময় শুরুতে চায়, অনেক সময় শেষেও চায়। তো আপনি যে কোনো একটা আপনার মেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি মেইল অ্যাড্রেস দিয়ে জাস্ট সিম্পলি লগ ইন করে নিচ্ছি। যে কোনো একটা মেইলের পরে টাচ করলে হয়ে যাবে। চালিয়ে যান। তো দেখুন আমার নতুন একটা মেইল দিয়ে কিন্তু আমি জাস্ট সিম্পলি এটা লগ ইন করে নিচ্ছি। এরপর দেখুন ইমেজ অ্যান্ড ভিডিও, জাস্ট সিম্পলি এইখানে টাচ করবেন। টাচ করলে কিন্তু আপনার গ্যালারিটা শো করবে। তো গ্যালারিটা শো করার পর আপনি যে ছবিটা অ্যাডজাস্ট করছিলেন সালমান খানের সাথে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলেন, সেই ছবিটার পরে কিন্তু জাস্ট সিম্পলি টাচ করে দিবেন। তো দেখুন আমি ছবিটার পরে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পর উপরে দেখুন ডানে ক্লিক করলাম। তো এই দেখুন আপলোড অ্যান ইমেজ অর ভিডিও অর জাস্ট টেক্সট হিয়ার, এখানে জাস্ট আপনি ছবিটা সম্পর্কে জাস্ট কিছু লিখবেন, যে আপনি ছবিটা তাকে জড়িয়ে ধরতে চান কি না, বা এখানে যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, যেটা লিখবেন সেটাই হবে। তো আমি দেখুন না লিখে চাইলে আপনারা দেখুন এখানে ইফেক্ট একটা ক্লিক করবেন, মেসি নেইমারের মতো জাস্ট সিম্পল একটা টাচ করব। তো দেখুন এই মেসি নেইমারের ছবির পরে জাস্ট সিম্পল টাচ করলাম। হাগ ইজ আদার, আপনি সালমান খানকে জড়িয়ে ধরতে চান, জাস্ট এটা লিখলে কিন্তু লেখার পর জাস্ট নিচে দেখুন ক্রিয়েট নামে একটা অপশান রয়েছে, এই ক্রিয়েটে একটা টাচ করে দিবেন। তো ক্রিয়েটে টাচ করে দেওয়ার পর কিন্তু ছবিটা প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হতে একটু সময় লাগে, তো এই জন্য কিন্তু আপনারা জাস্ট ওয়েট করবেন। তো দেখুন 95% দেখুন প্রসেসিং হয়ে গেছে। দেখুন ফুল প্রসেসিং কিন্তু এটা হয়ে গেছে। এবার যদি আপনি এই ছবিটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে ডাউনলোডে টাচ করবেন। তো দেখুন আমি ডাউনলোড করে একটা টাচ করলাম, মোরে এটা ক্লিক করবেন। এরপর আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে সিম্পলি যে কোনো কাউকে এটা সেন্ড করে দিবেন। সেন্ড করে দিয়ে সেখান থেকে জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।